সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব বিভাগ কয়ের। একে আছে বদ্বীপ সৃষ্টির কারণ, উত্তরটা লিখবে আরোহণ প্রক্রিয়া, অপশান ক। যদি দেখো হিমবাহ গঠিত উপত্যকা, উত্তরটা লিখবে ইউ আকৃতি বিশিষ্ট হয়। তিনে দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো, সঠিক উত্তর হবে সিয়াচেন, অপশান গ। চারে দেখো গৌড় হলো, সঠিক উত্তর হবে খ বায়ু। পাঁচে দেখো লাক্ষাদ্বীপের রাজধানী হলো, সঠিক উত্তর হবে কাভারাত্তি, অপশান ক। ছয় দেখো ভারতের জলবায়ুর সঠিক উত্তর হবে মৌসুমী প্রকৃতির, অপশান ঘ। সাথে দেখো ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, সঠিক উত্তর হবে K2, অপশান ক। পরবর্তী দেখো 8 দাগের মেহগনি একটি, অপশান ক চিরহরিত উদ্ভিদ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়। 1 দাগে আছে সেটা শুদ্ধ, 2 দাগেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে মালাবার উপকূলে। তারপরে দেখো শূন্যস্থানে পূরণ। 1 দাগে আছে ড্যাশ বালিয়াড়িতে দুটি শিং থেকে, উত্তরটা লিখবে তির্যক বালিয়াড়িতে। 2 দেখো ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। তারপরে দেখো তিন দাগের 2 এর 3-এ একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 দাগে আছে বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি, উচ্চতা লিখবে সাল্টো অ্যাঞ্জেল, সাল্টো অ্যাঞ্জেল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ওয়াদি কাকে বলে, উত্তরটা লিখবে ছোট করে মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। তারপর দেখো 3 দাগের ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলা হয়, উত্তরটা লিখবে ড্রামলিনকে। 4 দাগ দেখো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল, উত্তরটা লিখবে ভাষা। 5 দেখো ভারতের মূল স্থলভাগের প্রান্তবিন্দুর নাম কি, উত্তরটা লিখবে কন্যাকুমারিকা অন্তরীপ। 6 দেখো গঙ্গা নদীর ডান তীরে দুটি উপনদীর নাম লিখবে, উত্তরটা লিখবে যমুনা ও সোন। পরবর্তী দেখো বিভাগ গ এর কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো। এই প্রশ্নটা তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও। মডেল 3-তে দেওয়া আছে, মডেল 3-র 3 দাগের 2 দাগ। হ্যাঁ, একটু দেখে নিও উত্তরটা। পরটা দেখো নুনা টাস্ক কি, দেখো উত্তর দেখে নাও। নুনা টাস্ক কাকে বলে, বৈশিষ্ট্য দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 2 বহির্বিধৌত সমভূমি বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লোয়েস সমভূমি কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। লোয়েস সমভূমি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 3 বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ময়দান ও মালনাদ বলতে কি বোঝো, দেখো উত্তর দেখে নাও। এই প্রশ্ন উত্তরটাও আগে সেটা দেখানো আছে, তাও একবার দেখিয়ে দিলাম। এটা দেখো মালনাদ কাকে বলে, অর্থ দেওয়া আছে, সংজ্ঞা বৈশিষ্ট্য। এটা দেখো ময়দান, উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 4 ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণগুলো দেবে। পরবর্তী প্রশ্ন দেখো করমণ্ডল উপকূলে বছরে 2 বার বর্ষাকাল হয় কেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো বিভাগ ঘয়ের। প্রথমে আছে 4-এর 1 অশ্বক্রাকৃতির হ্রদ কিভাবে গড়ে ওঠে, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও অশ্বক্রাকৃতির হ্রদ সংজ্ঞা দেওয়া আছে, আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। তোমরা পাঠ্য বই থেকে দেখে নিও চিত্রটি। উদাহরণ দেখে নাও, এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ড্রামলিন ও রসেমতনের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমালয় পার্বত্য অঞ্চলের বনভূমি সম্বন্ধে লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। সুন্দর করে দেওয়া আছে, বইটা একটু মোটা দেখাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাজস্থানে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিভাগ উময়ের কি আছে, পাঁচে রেখে নদীর সঞ্চয় কার্যে ফলে সৃষ্ট 3টি ভূমিরূপে চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, দেখে নাও অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে, দেখে নাও। আগের ভিডিওতে দেখানো আছে উত্তরটি, তাও তোমরা একটু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপে চিত্র সহ বর্ণনা করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখ। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উত্তর ভারতের নদনী ও দক্ষিণ ভারতের নদনীর তুলনামূলক আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও। শেষ প্রশ্ন দেখো, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল সম্বন্ধে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দেওয়া আছে, তোমরা উত্তরটিকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।